নতুন বাংলাদেশে ফেসবুকের মতো নিজেদের সোশ্যাল মিডিয়া কল্পনা করা যায়? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাকিব হাসান। প্রথমেই বাংলাদেশের অন্যতম একটা সাইবার সমস্যার কথা বলি। আমরা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ দিনের বেশিরভাগটা সময় কোনো না কোনো সোশ্যাল মিডিয়াতে কাটাই, এবং যার দরুন আমরা নানা সময় বিভিন্ন ধরনের গুজবের ফাঁদে পড়ি। এখন আপনি হয়তো শিক্ষিত এবং সুশীল মানুষ, কিন্তু আপনার মতো কি সবাই, কিংবা আপনিও কিন্তু কোনো না কোনো সময় কোনো না কোনো গুজবে বিশ্বাস করে ফেলেছেন। আসলে আমরা না চাইতেই বিভিন্ন প্রকার গুজব এবং ফেক নিউজে ডুবে থাকতে হয়। আর অন্যদিকে একটা মহল আছে যারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের গুজব, ফেক নিউজ এইসব ছড়িয়ে বিভিন্ন ধরনের ফায়দা লুটতে চায়। কিন্তু আপনি কি জানেন ম্যাক্সিমাম সময় এই সকল অপরাধীরা আমাদের ধরাছোঁয়ার বাইরে থেকে যায়? আবার সোশ্যাল মিডিয়া ব্যবহার করে হিন্দু মুসলিম দাঙ্গা, মৃত্যুর হুমকি, যৌন হয়রানি ইত্যাদি তো আছেই, যার ফল হিসেবে আমরা ইতোমধ্যে অনেক ধরনের দাঙ্গা ফাসাদ দেখে ফেলেছি। তাছাড়া এখন তো প্রায় সবাই জানে যে এই সকল সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো কিভাবে আমাদের প্রতিনিয়ত ব্যক্তিগত ও রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে নিয়ে যাচ্ছে, যেগুলো দিয়ে তারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ব্যবসা এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র করে যাচ্ছে। কিন্তু আপনি কি জানেন, যদি ফেসবুকে কেউ কোনো অপরাধ করে, সেটা যৌন হয়রানি হোক কিংবা হত্যা হুমকি হোক, যে কোনো অপরাধী হোক, ফেসবুক কর্তৃপক্ষ বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে তেমন কোনো প্রকার তথ্য দিয়ে সাহায্য করে না। আপনি ইন্টারনেটে ঘাটাঘাটি করলে এরকম অনেক এভিডেন্স পাবেন যে অনেক নারী যারা যৌন হয়রানির শিকার হয়েছে, কিন্তু তাদের কাছে বারবার নোটিশ পাঠানো সত্ত্বেও সেই সকল আইডির প্রপার কোনো ইনফরমেশন আমাদেরকে দেওয়া হয়নি, যার দরুন সেই সকল অপরাধীরা এখন আমাদের ধরাছোঁয়ার বাইরে আছে। আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্য সেই সকল ক্রাইমকে ডিসক্রাইব করা না। এই ভিডিওটা বানানোর মেইন উদ্দেশ্য আমাদের বাংলাদেশের একটি সম্ভাবনাময়ী অ্যাপের কথা বলার জন্য। আমি মূলত একটি ভিডিও সিরিজ বানাচ্ছি যেখানে নতুন বাংলাদেশের জন্য নতুন কিছু সম্ভাবনা উন্মোচন করব। তো আজকের আলোচ্য বিষয় হলো একটি মোবাইল অ্যাপ যেটার নাম আলাপ। এই আলাপ অ্যাপটা হয়তো আমরা দৈনন্দিন জীবনে প্রতিনিয়তই অনেকেই ইউজ করে থাকি। তো আলাপ হলো বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড অর্থাৎ বিটিসিএল এর একটি অ্যাপ, যা দ্বারা আমরা তুলনামূলক খুবই কম খরচে ইন্টারনেট ব্যবহার করে আমরা মোবাইল ফোনে অর্থাৎ সিম নাম্বারে কল করে থাকি এবং কথা বলতে পারি। বর্তমানে যে মোবাইল অপারেটরগুলোর অধিক কল রেট, সেটার কারণে আলাপ অলরেডি অনেকের মাঝখানে অনেক ভালো একটা জায়গা দখল করে নিয়েছে। তো প্রথমে আলাপের কিছু ভালো এবং গুরুত্বপূর্ণ ফিচার দিয়ে শুরু করা যাক। ফিচারগুলো হলো কম খরচে সিম নাম্বার অর্থাৎ মোবাইল অপারেটরে কথা বলার সুযোগ, সহজ মাধ্যমে রিচার্জের সুবিধা যেমন বিকাশ, নগদ, রকেট, আলাপ অ্যাপ থেকে আলাপ অ্যাপে ফ্রিতে কথা বলার সুযোগ ও মেসেজিং সুবিধা, সহজ ইউজার ইন্টারফেস ইত্যাদি। তো আমি কেন এটাকে অনেক সম্ভাবনাময় বলছি এবং ফেসবুকের মতো একটা জায়ান্ট কোম্পানির সাথে আমি এটাকে তুলনা করতেছি, তো এটা জানার আগে আসলে আমাদের ফার্স্টে জানতে হবে কেন ফেসবুক এতটা সাকসেস। তো ফেসবুকের সাকসেসের কয়েকটা রিজন আছে। প্রথমত ডাইভার্স কন্টেন্ট শেয়ারিং অপশন। এটা আমরা সবাই জানি, ফেসবুকের মাধ্যমে আমরা বিভিন্ন প্রকার ছবি, লেখা, ভিডিও যে কোনো কিছু শেয়ার করতে পারি। ইভেন আমরা চাইলে লাইভ স্ট্রিমও করতে পারি। ইফেক্টিভ কমিউনিটি এঙ্গেজমেন্ট, এটা আমরা সবাই জানি, ফেসবুকের মাধ্যমে আমরা বিভিন্ন প্রকার গ্রুপের মাধ্যমে একটা কমিউনিটি জেনারেট করতে পারি। শুধু তাই নয়, আমি যদি চাই আমার কোম্পানি বা ব্র্যান্ড বা আমার নিজের একটা পেজ ক্রিয়েট করতে, যার মাধ্যমে অনেক অনেক বেশি মানুষের সাথে যোগাযোগ রাখতে পারবো, তো আমরা সেটাও কিন্তু ফেসবুকের মাধ্যমে করতে পারি। এরপর ক্রস প্ল্যাটফর্ম ইন্টিগ্রেশন। আমরা কিন্তু ফেসবুক মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, আইফোন, অ্যান্ড্রয়েড যে কোনো ডিভাইস ইউজ করতে পারি। তো ফেসবুক কিন্তু প্রায় পৃথিবীর সকল প্ল্যাটফর্মের জন্য অ্যাভেলেবল আছে। সফিস্টিকেটেড অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম। বর্তমানে অনলাইন বিজনেসের একটা বড় অংশ কিন্তু এই ফেসবুক দখল করে আছে। তা কিভাবে? তাদের অ্যাডভার্টাইজিং পলিসির মাধ্যমে। তোমরা ফেসবুকের মাধ্যমে খুবই সহজে একটা বিজনেসকে গ্রো করতে পারি এবং তাদের অ্যাডভার্টাইজিং পলিসির মাধ্যমে আমরা খুবই সুন্দরভাবে আমাদের প্রয়োজনীয় অডিয়েন্সের সাথে কানেক্ট হতে পারি, যার ফলে আমাদের যেমন বিজনেসের গ্রোথ হয়, তেমনি ফেসবুকও প্রচুর টাকা লাভ করে। তো এটা তো আমরা সবাই জানি, ফেসবুকে কোনো কিছু অ্যাডভার্টাইজিং দেওয়ার জন্য অবশ্যই ইউএসডি পে করতে হয়, অর্থাৎ ডলার পে করতে হয়। তো এইখানে এই ডলার কথাটা মাথায় রাখবেন, সামনে আমরা এটা নিয়ে আলোচনা করব। ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস। বর্তমানে আপনারা খেয়াল করবেন, গ্রামের একদম প্রত্যন্ত অঞ্চলের মানুষ থেকে শুরু করে শহরের শিক্ষিত মানুষ পর্যন্ত প্রায় সবাই ফেসবুক ইউজ করতে পারে, কারণ ফেসবুকের ইউজার ইন্টারফেস খুবই ইউজার ফ্রেন্ডলি। তো এই কারণে যে কেউ খুবই সহজে এটা বুঝতে পারে এবং সহজে ইউজ করতে পারে। কন্ট্রোলড গ্রোথ অ্যান্ড রেপুটেশন। ফেসবুক কিন্তু প্রতিনিয়ত তাদের বিভিন্ন প্রকার আপডেট এবং ফিচার আনার মাধ্যমে এটাকে আরো বেটার করে তুলতেছে।
তো আসলে আমি এসব কথা কেন বলছি, তো একটু ভেবে দেখুন, আমরা যদি চাই এই আলাপ অ্যাপটাকেও ফেসবুকের মতো একটা ভালো সোশ্যাল মিডিয়া হিসেবে তৈরি করতে পারবো। আমি জানি ফেসবুকে টক্কর দেওয়া হয়তো সম্ভব হবে না, বাট চেষ্টা তো করতে পারি। এটার কারণটা কি দেখেন, এটার কয়েকটা রিজন আছে। তো প্রথমত, বাংলাদেশে কিন্তু একমাত্র দেশ না যারা নিজেদের সোশ্যাল মিডিয়া ইউজ করবে। আমরা অবশ্যই সবাই চায়না সম্পর্কে জানি, চায়নারা কিন্তু তাদের নিজস্ব প্রোডাক্ট ইউজ করে, তাদের যে সোশ্যাল মিডিয়া সেটা কিন্তু তাদের নিজস্ব সোশ্যাল মিডিয়া। হয়তোবা তাদের এখানে অনেক রাজনৈতিক কারণ আছে, বাট আমরা করলে আমাদের কি লাভ হয়? তো প্রথম লাভ, আমাদের যে সকল সাইবার অপরাধগুলো হয়, যেমন গুজব রটানো, যৌন হয়রানি, হত্যার হুমকি ইত্যাদি, এই সকল অপরাধগুলো অনেকাংশে কমবে। কারণ আলাপ অ্যাপ যদি আপনি ইনস্টল করতে চান, অবশ্যই আপনাকে এনআইডি ভেরিফিকেশন করতে হবে। অর্থাৎ একটা মানুষের যদি এনআইডি অ্যাড্রেস আইন শৃঙ্খলা বাহিনীর কাছে থাকে, তাকে ইজিলি কিন্তু ধরে ফেলা যাবে। তো এই কারণে সাইবার অপরাধ অনেকাংশে কমে যাবে। তাছাড়া আমাদের দৈনন্দিন জীবনের যে ব্যক্তিগত তথ্যগুলো বিদেশি কোম্পানিরা চুরি করে নিয়ে যাচ্ছে, সেগুলো রোধ হবে, আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা বৃদ্ধি পাবে। এগুলো তো গেল বড় মানুষের কথা। এবার আসেন আমাদের কথা বলি। আমরা বর্তমানে বাংলাদেশের প্রায় সবাই উদ্যোক্তা, প্রায় আমাদের সবারই কোনো না কোনো অনলাইন বিজনেস আছে। তো আমাদের সবার একটা প্রবলেম ফেস করতে হয়, সেটা হলো ফেসবুকে অ্যাডভার্টাইজিং এর প্রবলেম। আমরা যদি ফেসবুকে অ্যাডভার্টাইজিং দিতে চাই, তাহলে আমাদের অবশ্যই মাস্টার কার্ড লাগে, বিকজ আমরা সাধারণ আমাদের ব্যাংক অ্যাকাউন্ট কিংবা বিকাশ নগদ দিয়ে ফেসবুকে বুস্ট করতে পারি না, অর্থাৎ অ্যাডভার্টাইজিং করতে পারি না। তাছাড়া বাংলাদেশের রিজার্ভে কিন্তু ডলারের অনেক সংকট। তো আমরা যদি নিজেদের টাকা দিয়ে সব ডলার কিনে আমরা ফেসবুকে বুস্ট করি বা অ্যাডভার্টাইজিং করি, তখন লাভটা আসলে দিন শেষে ওইসব কোম্পানির হচ্ছে, ওইসব দেশে হচ্ছে। আমাদের কিন্তু রিজার্ভ থেকে ওইসব ডলার কমে যাচ্ছে। তো ওইভাবে দেখতে গেলে যদি আমাদের নিজস্ব সোশ্যাল মিডিয়া থাকে এবং আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যদি সেটা ইউজ করে, তাহলে দেখেন বেনিফিটটা আমরা কীভাবে হব। আমরা খুবই ইজিলি বিভিন্ন প্রকার ব্যবসা করতে পারবো এবং ওটা অ্যাডভার্টাইজিংয়ের জন্য টাকা ইউজ করতে পারবো। অর্থাৎ আমরা টাকা দিয়ে অ্যাডভার্টাইজিং করতে পারবো। এই জন্য আমাদের বিদেশি মাস্টার কার্ড বা ভিসা কার্ড এইসব লাগবে না, পেপ্যাল তো লাগবেই না। আমরা আমাদের বিকাশ নগদ, রকেট এবং সাধারণ ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে এইসব বুস্টিং বা অ্যাডভার্টাইজিং করতে পারবো, যার ফলে প্রতিনিয়ত আরো বেশি বেশি উদ্যোক্তা জেনারেট হবে এবং আমাদের যে অনলাইন বিজনেস সেক্টরটা আছে সেটা আরো গ্রোথ করবে। এবং তার সাথে রিজার্ভের লাভটা তো আছেই, পরোক্ষভাবেও রিজার্ভে এটা খুবই খুবই ভালো একটি ইফেক্ট ফেলবে। তাছাড়া আমাদের যদি নিজস্ব এরকম একটা প্ল্যাটফর্ম থাকে, তাহলে আমাদের যে ক্রিঞ্জ কন্টেন্ট ক্রিয়েশনগুলো আছে, যে সকল বিশ্রী টাইপের কন্টেন্ট ক্রিয়েশন, সেগুলো রোধ পাবে। কারণ আমরা এইসব ক্রিঞ্জ যেসব কন্টেন্ট ক্রিয়েটর, তাদের খুবই ইজিলি আইডেন্টিফাই করতে পারবো এবং এছাড়া যারা কন্টেন্ট ক্রিয়েশন করবে তারা নিজেরাও খুবই সতর্কতার সাথে কন্টেন্ট ক্রিয়েশন করবে। তো এখন কথা হলো, আমি যে কথাগুলো বলছি সেগুলিকে আদৌ সম্ভব? বিকজ বাংলাদেশে টেক ফিল্ডের একটা রেভলিউশন চলতেছে। আমাদের এখন ঘরে ঘরে ডেভেলপার আছে, খুব ভালো ভালো ডেভেলপার আছে। আমাদের বাংলাদেশ থেকে গুগল, ফেসবুক, দেন অ্যাপেল, এইসব বড় বড় কোম্পানিতে জব করার জন্য কর্মীরা যাচ্ছে। তো যারা যাচ্ছে তারা তো যাচ্ছে, কিন্তু বাংলাদেশে আমি বিশ্বাস করি ভালো ডেভেলপারের সংখ্যা অনেক 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 আছে, শুধু আমরা তাদেরকে প্রপার মেইনটেনেন্সটা করতে পারতেছি না। তো আমরা সেই সকল ডেভেলপারদের দিয়ে ফেসবুকের মতো নিজেদের একটা সোশ্যাল মিডিয়া ক্রিয়েট করতে পারি। তো এইখানে কেন আলাপের কথা বলতেছি? আলাপের কথা বলার মেইন রিজন হলো, আমরা ইউজুয়ালি এখন আলাপকে ইউজ করি। কেন ইউজ করি? আমাদের বর্তমানে যে মোবাইল অপারেটরগুলোর কল রেট, সেগুলো অত্যাধিক মাত্রার বেশি। তো এই কল রেটটা আসলে মানানো অনেকের পক্ষে সম্ভব হচ্ছে না। তো কিছু কিছু অপারেটার অনেক কম কল রেটে কথা বলা, যেমন টেলিটক, বাট ম্যাক্সিমাম কল রেটই কিন্তু অনেক বেশি। তো যেহেতু আমরা আলাপকে ইউজ করি, জাস্ট কয়েকটা ফিচার অ্যাড করলেই এটা ফেসবুকের কম্পিটিটর হয়ে যাবে। তো ফিচারগুলোর মধ্যে সবচেয়ে অন্যতম হলো একটা নিউজ ফিড। যদি আমরা আলাপ অ্যাপের ভিতরে একটা নিউজ ফিড পাই, আমরা নিজেদের ছবি, লেখা, ভিডিও পোস্ট করতে পারি, তাহলে আরো আরো মানুষ এই অ্যাপটাকে ইউজ করা শুরু করবে। সেকেন্ডলি, বর্তমানে শর্ট ভিডিও প্ল্যাটফর্ম অনেক অনেক গ্রো করেছে। তো আমরা যদি এই আলাপ অ্যাপে একটা শর্ট ভিডিও প্ল্যাটফর্মের মতো একটা ইন্টারফেস রাখতে পারি, তাহলেও আমাদের অনেক অংশেই কাজটা সহজ হয়ে যাবে। তারপর অবশ্যই আমাদের যে উদ্যোক্তা আছে তাদের জন্য ভাবতে হবে, অর্থাৎ ফেসবুকের মতো আলাপে একটা অ্যাডভার্টাইজিং ফিচার রাখতে হবে, যার কারণে নতুন নতুন উদ্যোক্তারা আরো ব্যবসা করতে উৎসাহিত হয় এবং তাদের ব্যবসার একটা নিরাপত্তা রক্ষা হয়। ব্যবসার নিরাপত্তা রক্ষা কেন বলতেছি? বর্তমানে অনলাইন বিজনেস একটা সবচেয়ে বড় সমস্যা হলো ফেক অর্ডার। ম্যাক্সিমাম সময় দেখা যায় কি, অনলাইন শপগুলোতে অনেক ফেক অ্যাড্রেস এবং ফেক নাম্বার থেকে অর্ডার আসে, যেগুলোতে প্রোডাক্ট পাঠানোর পর তারা প্রোডাক্টগুলো রিসিভ করে না, যার কারণে এই ডেলিভারি চার্জ লস যায় এবং তাছাড়া তার সময় নষ্ট হয়, প্রোডাক্টটাও এক জায়গায় আটকা পড়ে থাকে। তো এই প্রবলেমটা আলাপ অ্যাপের মাধ্যমে আমরা সলভ করতে পারি, বিকজ আলাপ অ্যাপের ভিতরে একটা ব্যক্তির তার ন্যাশনাল আইডি কার্ডের ইনফরমেশন থাকবে, তার লিজিট ডিটেলগুলো থাকবে। তো মোরাল অফ দ্য স্টোরি, আমরা যদি একটা অ্যাডভার্টাইজিং ফিচার আনতে পারি এখানে, অবশ্যই আলাপ অ্যাপ একটা ভালো পর্যায়ে যাবে। এরপর মনিটাইজেশন। আমরা যদি আলাপ অ্যাপের ভিতরে মনিটাইজেশন ফিচার রাখতে পারি, তাহলে এই অ্যাপটা গ্রো করতে আরো ইজি হবে, বিকজ তখন অনেক ধরনের ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটররা এখানে তাদের কন্টেন্ট ছাড়া শুরু করবে এবং যার কারণে আমাদের যেমন ইউজারও বাড়বে, তেমন কন্টেন্ট ক্রিয়েটরও বাড়বে, আমাদের বিজনেসটা তত গ্রো করবে। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট, এই অ্যাপটাকে গোছানোর পর মার্কেটিং করতে হবে, সবাইকে জানাইতে হবে এই নামের একটা অ্যাপ আছে।
এইভাবে করে এটা কাজ করে। তো এটা যদি মানুষ না জানে তাহলে আসলে এত কিছু করে কোনো লাভই নেই। তো আমরা তো সবাই জানি প্রচারই প্রসার। তো ধরুন আমরা আমাদের নিজস্ব একটা সোশ্যাল মিডিয়া পেয়ে গেলাম, তাহলে কি সব শেষ? আসলে না, এটা কিছু অসুবিধা আছে এবং কিছু ভয়ঙ্কর দিক আছে, সেগুলোই ব্যাখ্যা করব। তো প্রথমেই যে অসুবিধা নিয়ে কথা বলবো সেটা হলো বাক স্বাধীনতা। আমরা কিন্তু অলরেডি জানি বাক স্বাধীনতাটা একটা দেশের এবং একটা মানুষের জন্য কতটা ইম্পর্টেন্ট। আমরা সকলেই এই বাক স্বাধীনতার অভাবটা ফেস করছি। যখনই একটা দেশীয় বা সরকারি সোশ্যাল মিডিয়া অ্যাপ থাকবে তখন কিন্তু আপনার এই বাক স্বাধীনতাটার উপরেও কোনো না কোনো অংশে আঙুল উঠতে পারে। বিকজ আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের বাক স্বাধীনতার উপরে আমাদের বিগত সরকাররা কি ধরনের পদক্ষেপ নিয়েছে। এখন যেহেতু আপনার সকল ডাটাই কোনো দেশীয় কোম্পানি বা সরকারের কাছে আছে, আপনি কিন্তু চাইলেই মন মতো করে কথা বলতে পারবেন, যেটা আপনি ফেসবুক কিংবা টুইটারে করতে পারেন। কারণ তারা আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনীকে তেমন কোনো তথ্য দিয়ে সহায়তা করে না। তো এটা একটা সমস্যা। তো এরপর আসবে আলাপ অ্যাপটা, যেহেতু একটি সরকারি অ্যাপ অর্থাৎ বিটিসিএল এর আন্ডারে একটা অ্যাপ, তো এটা খুবই সহজেই ডেট হওয়ার সম্ভাবনা আছে। কারণ আমরা জানি বাংলাদেশের সরকারি কর্মকর্তারা কতটা রেসপন্সিবল তাদের কাজের প্রতি। হয়তোবা দেখা যাবে তারা খুবই সুন্দরভাবে গুছায় একটা অ্যাপ বানাইলো, বাট ওটার মেইনটেনেন্সের অভাবে খুব দ্রুতই ওই অ্যাপটা ডেট হয়ে গেল, সবাই এটাকে ভুলে গেল। তো এরপর যে অসুবিধাটা আছে সেটা হলো দুর্নীতি। আমি যেহেতু এই আলাপ অ্যাপের ভিতরে মার্কেটিং, অ্যাডভার্টাইজিং এইসব ব্যাপারও অ্যাড করছি, তো এই অ্যাপের আন্ডারে অনেক ধরনের ব্যবসা বাণিজ্য, টাকা পয়সার লেনদেন জড়িত হয়ে যাবে। আর আমরা জানি আমরা বাঙালিরা টাকার প্রতি কতটা লয়াল জাতি। আসলে আমি জানি না এই অ্যাপটা যদি সফল হয় তাহলে কোনোভাবে এটা দুর্নীতি থেকে মুক্ত হবে কিনা। তো এইসব অসুবিধার জন্য কি বসে থাকার দরকার আছে আমাদের? অবশ্যই না। অসুবিধার অবশ্যই সমাধান আছে। প্রথম সমাধান হলো আমাদের বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আমরা যাতে যে কোনো জায়গায় যে কোনো কথা বলতে পারি, আমরা পক্ষে বিপক্ষে সব ধরনের কথাবার্তা এবং সব ধরনের সমালোচনা করতে পারি। আমরা কিন্তু অনেকেই জানি আমেরিকার হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়েও কিন্তু হোয়াইট হাউসের ভিতরে যে রাষ্ট্রপতি থাকে তাকে গালি দেওয়া যায়। আমরা এই ধরনের কিছু চাই না। আমরা জাস্ট চাই আমরা কোনো টপিক নিয়ে, কোনো ব্যাপারে পক্ষে কিংবা বিপক্ষে যে কোনো ধরনের মতামত দিতে পারি। তো এই নিশ্চয়তা আমাদেরকে অবশ্যই সরকারকে দিতে হবে। তো এরপর চায়নার মতো করা যাবে না, অর্থাৎ অন্যান্য যে সকল সোশ্যাল মিডিয়া আছে সেগুলোকে বন্ধ করা যাবে না। আপনার নিজস্ব সোশ্যাল মিডিয়া আসার কারণে যে আপনি ফেসবুক, ইউটিউব, টুইটার এসব বন্ধ করে দেবেন তা কখনোই হবে না। কারণ বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদেরকে অবশ্যই পৃথিবীর অন্যান্য দেশের মানুষদের সাথে কানেক্ট থাকতে হবে। তো সবচেয়ে বড় ওয়েটাই হলো ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়াগুলো, অর্থাৎ ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম এটসেট্রা। তাছাড়া আমরা যতই বলি যে আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, আসলে এই ভারত উপমহাদেশে এটা কখনোই সম্ভব না। আমরা কখনোই 100% বাক স্বাধীনতা নিশ্চিত করতে পারবো। কোনো না কোনোভাবে বাক স্বাধীনতাকে হরণ করাই হবে। এরপর সঠিক কর্মীকে নিয়োগ। এখানে যদি স্বজনপ্রীতির মাধ্যমে বিটিসিএল কোনো অযোগ্য ডেভেলপারকে এই আলাপ অ্যাপের টিমের সাথে যুক্ত করে, তাহলে আসলে আমরা যেই ধরনের ইউজার ইন্টারফেস চাচ্ছি, যেই ধরনের পারফরমেন্স চাচ্ছি, এগুলো আসলে কখনোই পাওয়া সম্ভব না। তো অবশ্যই সঠিক কর্মী অর্থাৎ সঠিক ডেভেলপার নিয়োগ দিতে হবে। এরপর গ্রোথের নেশা থাকতে হবে, অর্থাৎ যারা আলাপ অ্যাপের ডেভেলপার টিমে থাকবে তাদের অবশ্যই ডে বাই ডে গ্রোথ করতে হবে, নতুন কিছু আনতে হবে। তাদের এই খিদাটা থাকতে হবে যে আমরা এটাকে আরো বেটার থেকে বেটার করে তুলবো। তাছাড়াও আলাপ অ্যাপের কর্তৃপক্ষকে প্রতি বছর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তাদের আর্থিক হিসাব প্রদান করতে হবে। এর সাথে দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদকের স্বয়ংক্রিয় ভূমিকা পালন করতে হবে। তাহলে আমি বিশ্বাস করি যদি আমরা নিজস্ব একটা সোশ্যাল মিডিয়া পেয়েও যাই তাহলে সেটা অনেকটা লং লাস্টিং হতে পারে। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হলো পারফর্ম। যদি আপনি এই অ্যাপটা সফলভাবে বানানো, বাট আপনার যদি পারফরমেন্স খারাপ থাকে ভাই, কখনোই মানুষ অর্থাৎ ইউজার এটাকে ইউজ করবে না। জাস্ট একদিন ইনস্টল করবে, স্ক্রল করবে, দেন আবার ফালায় দিবে, আবার আনইনস্টল করবে। তো অবশ্যই পারফরমেন্সের দিকে যথেষ্ট নজর দিতে হবে। তাহলে আমি বিশ্বাস করি এই সম্ভাবনাময় অ্যাপটা একদিন ভালো কিছু করবে। তো এই ছিল মূলত আলাপ অ্যাপ নিয়ে আজকে আমার কথাবার্তা। আশা করি সবাই বুঝতে পেরেছেন এই অ্যাপটা যে আমাদের জন্য কত সম্ভাবনাময়ী। তো আমার এই আইডিয়া এবং এই অ্যাপ রিলেটেড যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বা কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।